বিদায় চলেন আজকে তওবা করি যদি বাঁচতে চাই। রাজি তওবা করতে? কে কে রাজি? পাক্কা মনের থিকা? হ্যাঁ সত্য? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় অঙ্গীকার করেন, মসজিদ ভরা দেন, মসজিদ ভরা দেন। মসজিদ যতদিন ভরবেন না, চিৎকায়া গলা কেন 250 কোটি মরে গেল, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না, উঠবে না, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না। এই জন্য আজকের থেকে মসজিদ ভরেন। যেদিন জুমার ফজর সমান হবে সংখ্যায়, ওই দিন আমাদের লড়তে হবে না, সকালে সূর্য বিজয়ের পতাকা নিয়ে উঠবে। লেখা নেন, ছাড়া চিৎকার দিয়ে উঠবে না, খালি জান দিবেন আর শহীদ হবেন, কিন্তু বিজয় হবে না। ইতিহাস এটাই বলে বিজয় হবে না, শুধু চিৎকার দিবেন আর জান দিবেন। হ্যাঁ শহীদ হবেন এটা মানি, কিন্তু বিজয় হবে না। বিজয় হলে ওই বললাম না, চোখে এসে দেখায় বললাম বিজয় হয়ে যেত, বিজয় হয় নাই, ওদের বিশ্বাস হয়ে গেছে, এই জন্য ওরা স্লোগান দিতেছে। আর যেটা বললাম এটা বাইর করে বলছি, মসজিদ যতদিন না ভরবে ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না 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 না। এটা শুধু আমাদের কিতাবে লেখা না, ইহুদিদের কিতাবেও লেখা আছে। প্রমাণ নিবেন? ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে হবে না। পড়বেন মসজিদ পড়বেন কি দিয়া? গরু আর ছাগল দিয়া না নিজেরা নামাজ পড়া? পাক্কা তো? কে কে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন করিস না, তো আমাদের কাছে জবাব ছিল, খুব ফুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বছরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন করতে। এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলো পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, উর্দে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। ঘর নামায়া দিছে ঘর, আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মানে চাইলো খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোথেকা? কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিমু না, কামাবি তোকে খাইতে দিমু না, জমাবি তোকে ভোগ করতে দিমু না। কোরআন দিছে সারা বৎসরে একবার একটা জুমা নাই। বলো এইখানে কত লোক এখানে আছে, বলো যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, চুমা, একটা চুমা দেয় মহব্বতে, কিন্তু কোরআন আছে সবাই করে নাই। হ্যাঁ রাগ হয়ে গেলেন? সারা বছরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আর আল্লাহ আমাদের সাথে কথা বলে, বলবেন, বলেন, বিদায় দিছিলেন কালামুল্লাহ। আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায়
কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছিল কালামুল্লাহ। ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না। বলুক এখানে কয়জনে দেয় ডেলি চুমা? কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয়? বলুক। জুতা না তো কি? এই জন্যই তো 30 লাখ টাকা লাগে। এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়। এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি, আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায়। দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না? বলছে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলীগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে গেল কেন? বললো মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়া গেছি, কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাইলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে? বলে 30 লাখ। কোথায় প্রথম কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়? জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম বা টিম ছিলাম? কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কানতে ছিল, বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই। এরা তো ফুল দেয় না, হোটেলে বৈশা খাওয়ায়, পার্সেল দেয়, সেমরির পায়ে ধরে, তারপরও তুই আমাকে লেখা দে I.U। আজ পর্যন্ত তো লেখা দেয় না। 99% তো এখানে শেখ খাওয়া। একটা হাত উঠায় বলতে পারবো যে আমি শেখ খাই নাই? বলক দেখি, এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা? দাও, সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে, শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথাও ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকায়রা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে। আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে, হুজুরদেরকে মনে করে বাঙ্গাল, তারা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো, ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়। ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি। তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বছরে একবার চুমা দেয় না, নিজের ঘর নামায় দিছে। বাজার বড়া, মসজিদ খালি। জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। আমি তো বলতেছিলাম এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান, 100%। আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন করিস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক খুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বছরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না। বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, উর্ধে 30%।
30% মুসলমান নামাজ পড়ে, ঘর নামায় দিছে ঘর। আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলো খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোথেকা। কিতাবে লেখা আছে বানাবি তোরে থাকতে দিব না, কামাবি তোকে খাইতে দিব না, জমাবি তোকে ভোগ করতে দিব না। যদি নির্জুম রাখতে পারি আর মনোযোগ দিয়ে যদি শুনতে পারি, তাহলে 2-3টা পুরস্কার দিবে, বরং 4টা দিবে। প্রথম পুরস্কার হলো ঘোষণা হবে ইরজিউ মগফুর আল্লাহ, যাও তোমার গুনাহ মাফ। কত করলাম এটা দেখবে না, মাফ করবে, এটাই সত্য। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার হলো ইয়াযকুরুল্লাহ ফীমান ইনদা, প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। চতুর্থ পুরস্কার হলো যার আলোচনা আল্লাহ একবার করেন তাকে কখনো শাস্তি দিবেন না। হৃদয় মনে রাখা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে। আওয়াজ করলে চলবে না, ডাইনে না, বামে না, আগে না, পিছে না, তাইলে কিন্তু পুরস্কার ছাড়া উঠে যাব, কোনো কাজে দিবে না। ভালো মতে বুঝি আল্লাহর হুকুম। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা। নাইলে কোরআন, হাদিস, ইতিহাস, 3 জিনিস দেখলে দেখা যায় মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না। 3 জিনিস যদি তাকাই, তাইলে মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না। কোরআনে দেখলেও দেখি কোনো কারণ নাই, হাদিসে দেখলেও দেখি কোনো কারণ নাই, ইতিহাসের পাতা দেখলেও দেখা যায় কোনো কারণ পাওয়া যায় না। কিন্তু মুসলমানের দুরবস্থা কেন? আজকে যে উম্মতে মুহাম্মাদি, মুসলমান বাদ দিলাম, আমরা সব উম্মতে মুহাম্মাদি, আমাদের দুরবস্থার কারণ হবে কেন? আজকে সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই দুরবস্থার শিকার। কেন? টাকার তো অভাব নাই, মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকতো, কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই। বুঝা গেল টাকার অভাব না। সংখ্যাও তো মুসলমান 250 কোটি। যেই দিন 313 জন ছিল, ওই দিন এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি, দুরবস্থা কেন? মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পরে না। হ্যাঁ, এটাই সত্য। মুসলমানের দুনিয়ায় বেশি কাপড়, লম্বা কাপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মিডিয়া দিও না, আমি মিডিয়ায় বিশ্বাসী না। মিডিয়ালারা আমার বিরুদ্ধে লাগলো, আমার কিছু আসে যায় না, কারণ আমি মিডিয়ার বিশ্বাসী না। উনি হয়তো পছন্দ করে নাই, কারণ আমি 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। আমি মিডিয়া বিশ্বাসী করব কেন? আমি তো চোখে দেখি। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের গরিবও 5 তরকারি ছাড়া ভাত খায় না। শাক সুপ মিলায়া শিলায়া 5 তরকারির বেশি হয়।
দুনিয়ার কেউ পাঁচ তরকারি দিয়ে ভাত খায় না, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই। মুসলমান 250 কোটি, কত 60টা মুসলমানের দেশ। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। তো রমজান ইবাদতের মাস, দ্বিতীয় হলো এটা কোরআনের মাস। আসমানি সব কিতাব নাযিল হয়েছে রমজান, কোরআন নাযিল হয়েছে 21শে রমজান, অথবা আরেক রিওয়ায়াতে আছে 24শে রমজান, 25শে রমজান, 25 তারিখ রাতে লাইলাতুল কদর। দুই রিওয়ায়াত 21 তারিখে। আসমানি কিতাবের মাস হলো রমজান, কোরআনের মাস, এটা কোরআনের সাথে। এই জন্য উচিত ছিল, বলবেন কোরআন তো পারি না, এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শোনানো দিছে। আপনি পারেন না, শোনেন, 20 রাকাতে দাঁড়ায় শোনেন, কান পাইতা শোনেন। করতে পারেন না, ঠিক আছে, কোরআন নিয়ে বসে থাকেন, খুলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন। দুপুর থেকে 1 ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন, পৃষ্ঠা শেষ করেন। শেষ করে আল্লাহকে বলেন, আল্লাহ পড়তে তো পারলাম না, উল্টায়া উল্টায়া দেখা দেখা তো শেষ করলাম। তারপরে বলে এটাতে কি মনের স্বাদ মিটবে? এটার জন্যই তো ভালোবাসা, প্রেম আর প্রীতি, মোহব্বত, ভালোবাসা আপনার সাথে। এই জন্য তো সূরা ইখলাস দিয়েছেন যে 3 বার পড়বা 1 খতম কোরআনের সওয়াব, 1 বার পড়বা 20 রাকাত 20 পারা, 2 বার পড়বা 1 বার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা 30 পারা। রমজানে 3 বার পড়বা 70 খতমের সওয়াব। পড়তে পারো না, তারাবিতে শুনো। পড়তে পারো না, সারাদিন একটা সময় বের করো, বের করে কোরআন নিয়ে বসে পৃষ্ঠা উল্টাইতে থাকো। এটা কি অকঠিন? পারা যায় না? হ্যাঁ, বললেন উল্টা একই হবে, ঠিক না? আরে দেখেন তো উল্টা একই হয়, দেখেন তো কি হয়, দেখেন না উল্টা। 30 দিন এরকম উল্টাইতে থাকেন না, দেখেন না কি হয়। হ্যাঁ হ্যাঁ, আগুন তো এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না আগুন তো ফির কেন না। মনে হয় বোঝেনি না, উর্দু বুঝেন তো আমরাও পাকিস্তানি আমার মতো, ঠিক না? আগুন তো মানুষের এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না আগুন তো ফির কেনা। লাগা দেখ, যদি তোর হাত জ্বালায় না দিলাম তারপরে বলিস। আপনি কি সবাই নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন নাকি যে আপনি লাগাইলে আগুনে বলা হবে উনি বর্তম সালাম? আপনি কি নিজেকে আবু মুসলিম খাওলানি মনে করেন না? হ্যাঁ, আগুন এটাই বলে, হাত লাগা কে তো দেখ, জ্বালা না আগুন ফির কেনা। কোরআনের পৃষ্ঠা উল্টে তো দেখেন 1 মাস কি হয়, তারপরে বলেন। আরে এটা বাদ দিলাম, উল্টাইতে পারেন না, একটু সময় সিনায় ধরে বয়ে থাকেন। বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, না এটা বলে দিতে পারি, सीने में लगा को तो देख, तुझे सीने में ना लगा तो फिर कहना। আল্লাহ বলে আমার কোরআন সিনা লাগায় দেখ না, তোরও লাগাই তো না, তো কোরআনের মাস। কোরআন থেকে উম্মত বহুত দূরে। নামের ইসলাম তো আছে মানি, যেমন দোলাই খাল আছে, খাল নাই। ধানমন্ডি আছে, বাজার নাই। মতিঝিল আছে, ঝিল নাই। বাঙ্গা আছে, কিন্তু কোনো বাঙ্গা নাই, ঠিক না? নাম আছে, জিনিস নাই। যাক, আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে। ইসলাম থাকুক আর না থাকুক, ঠিক না? কিন্তু কোরআনের সাথে তো আমাদের এতটুকু নাই। কোরআনটা যদি সিনায় লাগাইতো, কোরআনটা যদি চোখে লাগাইতো, কোরআনটা যদি মাথায় লাগাইতো। মৌসুম তো ছিল কোরআনের, মৌসুম কোরআনের ছিল। সারাদিন কোরআন দেয়া থাকবে, ডেলি পড়তে থাকবে, খতম আবার খতম, খতম আবার খতম, খতম আবার খতম। না পারে সূরা ইখলাস দিয়া পুরা করবে। পড়েন না 1 মাস 200 বার ডেলি সূরা ইখলাস, 300 বার পড়েন,
প্রতি 3 বারে 1 খতম, রমজানে 70 খতম লিখতে থাকেন। মা বাবাকে তো টাকা পয়সা দিতে চাই না, চান? হ্যাঁ, ছেলে তো অভ্যাসই না, ঠিক না? কি অভ্যাসী? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হবেন? হ্যাঁ, তাহলে তো একজনে একজন করে ফকির বুক করতো, 2 জন বুক করতো সাধ্য অনুযায়ী, যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইতো, তুই রমজান মাসে আমার বাড়ির খাইস, আমার টিফিন কারিটা পাঠায় দিস, যা আমি খাবো তোকে দিব, কারণ আমার মা বাবা থাকলেও তো খেত, মা বাবার নিয়তে ওকে রমজানে খাওয়াইতো। রমজানে খাওয়াইতো, খাওয়াইবো তো উল্টা কথা, আরেকটা পেলে তো আবার সবাই রাগ হয়ে যাবেন, বুঝলা ফেলবো। অধিকাংশ মসজিদারা আছে কমিটি, রমজানের বাজেট হুজুররা এত ইফতারি রাখবো কি লিগা, বাইরেতে যেটি আগে উঠে দিয়ে চলে না, এদেরকে আবার আলাদা বাজেট দিতে হইব কেন? মনে না নিজের ডেবের টাকা দেয়, মসজিদেরটা দিব, ওইটা দিত, যে এই কথা বলে। উচিত তো ছিল নিজের বুক করে নেওয়া, বুক তো করে না অধিকাংশ মসজিদে দেখি চিল্লা চিল্লি করে আসা, এত ভালো ইফতারি করবো কেন? যেটা বাইরেতে আসে ওটা দিয়ে পোষায় না, আবার ওনাদের জন্য আলাদা আনতে হবে, কি বলে না? না বলে না? চলে না, আমাকে দেখা দেবো পুরান টাউন কোন নিউ টাউন কোন। উচিত তো ছিল মা বাবা থাকলে খাইতো, রমজানে বুক করা উচিত ছিল মায়ের নামে বাপের নামে 2 জনকে, আমি যা খাবো তা তোকে খাওয়াবো 1 মাস। কোরআনের মাস ছিল এটা, ইবাদতের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল। এই জন্যই তো আপনার বেলু বাড়াইয়া দিছিলেন আল্লাহ। আসেন বেড়ে দোস্ত, 6 দিন চলে গেছে, 6 দিন চলে যেতেছে, চলেই গেছে। এখন তো 1:35 বাজে, 6 দিন শেষ, চলে গেছে 6 দিন। আর কয়দিন বাকি আছে? হ্যাঁ, আল্লাহ বড় মেহরবানি করছেন, মেহরবানি করছেন। আমি তো জিন্দেগিটা বলতেছি না, বৎসরেরটাও যদি কেউ পুরা করতে চায় তো 6 দিনে পুরা করা সম্ভব। 1 বৎসরের রিকভারি 6 দিনে সম্ভব। কয় দিনে? 5 দিন বললাম না, 5 দিনও বলতাম, তাইলে 5 7 35, 350 দিন হবে। বৎসর হয় 365 দিনে, এই জন্য 7 দিন 6 দিন বললাম, 6 7 42, তারপরও ব্যালেন্স থেকে যাবে 1 বৎসর হিসাবে। আর যদি মনে করেন জিন্দেগি আর রমজান পাই না পাই, এটা 3 মৌসুম ছিল, এটা হ্যাঁ মৌসুম ছিল, ভালো মতে বোঝেন। মানুষেরটা ছিনায়, হায় এটা তো হিসাব দিতে হবে, মানুষেরটা ছিনানো, বললাম না, এটা তো জুলুম। আর জুলুম সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের জীবনে, জুলুম। এই জন্য আল্লাহর ভান্ডারে একটা জিনিস নাই, কি নাই? সব আছে আল্লাহর ভান্ডারে, কি নাই? জুলুম নাই আল্লাহর ভান্ডারে, কি নাই? জুলুম নাই। আল্লাহ জুলুম সইতে পারে না। নামাজ ছাড়া সয়া নিবে, চুরি ডাকাতি জিনা সয়া নিবে, কিন্তু জুলুম না, জুলুম সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সুযোগ আছে, 7 দিনে ইচ্ছা করলো, আমি জিন্দেগি বলতেছি না, 1 রমজানের ভিতরে 1 জীবন লুকাইত। যদি 6 দিনও সঠিক কাজে লাগানো যায় তো পুরো বৎসরের রিকভারি করা যায়, কমিকে পূর্ণ করা যায়। বিদায় 3 জিনিসের মৌসুম ছিল রমজান, আর 3টা দ্বারা উদ্দেশ্য একটাই ছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া, আল্লাহর সবচেয়ে কাছে হওয়া। এত বুঝমানের জন্য এতটুকু যথেষ্ট ছিল। যদিও রমজানের উপরে বুড়ি হাদিস, এতটুকু যথেষ্ট। ইফতার পর্যন্ত, সেহরির থেকে ইফতার পর্যন্ত কি করতেছে? ওর কাম কি? তার জন্য, রোজাদারদের জন্য। আবার বলবেন সবাই মিলা কি সবার জন্য? না, আপনার জন্য পার্সোনাল।
আপনার জন্য কি? প্রত্যেকের জন্য কি? পার্সোনাল বসে আনিস আমরা, তুই এর জন্য কর, তুই এর জন্য কর, তুই এর জন্য কর। ও দোয়া করতেছে। তাহলে আপনি কি মনে করেন বিকালবেলা যখন মুখে দুর্গন্ধ আসে, আল্লাহ বলে তোর কাছে দুর্গন্ধ মনে হয়, পাশের লোকও বলে একটু মুখটা দূরে রাখেন না, ঠিক না? বলে না, বলে না? হ্যাঁ, একটু। আর আল্লাহ কি বলে, তোর দুর্গন্ধ দুনিয়ার কাছে দুর্গন্ধ, আমার কাছে মুশকের চেয়ে বেশি প্রিয়। কেমন ভালোবাসা করলো, কেমন মহব্বত। এতটুকুই যথেষ্ট ছিল ফজিলতের জন্য রমজানের। রোজা যারা রাখে আর রাখার মতো যারা রাখে, ওরা তো মজা বুঝবে কিয়ামতের দিন। রোজাদার জান্নাতের ভিতরে কিন্তু ভিআইপি গেট দিয়ে যাবে। ওই গেট আর কারো জন্য না, জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য। যেরকম এয়ারপোর্টে দেখেন না, গেটে লেখা আছে কি ওটা দিয়ে সবাই যেতে দেয় না, ঠিক না? ভিআইপি ছাড়া কাউকে। জান্নাতে রোজাদারদেরকে ঢোকার জন্য ভিআইপি গেট আছে, দরজার নামই হলো রাইয়ান। হ্যাঁ, রোজাদার ঢুকবে, শেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা লক। দরজা কি? রোজাদাররা তো বুঝবে কিয়ামতের মাঠে মজা। হ্যাঁ, রোজাদাররা কিয়ামতের মাঠে মজা বুঝবে। আরশের নিচে যখন বসবে না, হ্যাঁ, তো ওদেরকে ভিন্ন আইটেম দেওয়া হবে। প্রথম ইফতারির আইটেম। ইফতারি কি? নাস্তা তো পরে আসবে, আগে কি আসবে দেখেন না? বড় লোকদের ওইখানে গেলে এখন নতুন সিস্টেম বাকি হয়েছে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আগে দেয়। কি সাজায় সাজায়, বাদাম সাদাম, এটা সেটা। আপনাদের বাদাম বলি তো পাওয়া যায়, এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে। এগুলা সব সাজায় প্রথম দেয়, পরে জুস ফুস, ঠিক না? এগুলা খাওয়া টাওয়ার পরে সর্বশেষ যে কি আসে নাস্তা, ঠিক না? তারপরে যে অনেকক্ষণ পরে আসল খাবার, ঠিক না? হ্যাঁ, আমাদের মাঠে এরকমই হবে। রোজাদাররা প্রথম ইফতারির আইটেম আছে, ওটা খাওয়া দাওয়ার পরে তারপরে আসবে সকালে নাস্তার আইটেম। আর দুপুরের খাওয়া তো জান্নাতে। দুপুরের খাওয়ান রমজান তিনটা জিনিসের মাস ছিল, মৌসুম ছিল। ইবাদতের, কোরআনের আর তাকওয়া। তাকওয়া অর্জনের মৌসুম। আর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করে দিয়েছেন। আর তাকওয়া কি জিনিস আমি বুঝিয়েছি শর্টে, যে তাকওয়া হলো ওই মেশিন ভিতরে সেট করা, গুনার দিকে চোখ উঠার আগেই যেন ভিতর থেকে বাঁচতে থাকে। উঠাইলেই গুনাহ, উঠাইলেই গুনাহ। হাত বাড়ানোর আগেই যেন অ্যালার্ম বাজতে থাকে, হাত বাড়াইলেই গুনাহ, পাও বাড়াইলেই গুনাহ, বাবলেই গুনাহ। আগের থেকে ইন্ডিকেটর দিতে থাকে, অ্যালার্ম বাজতে থাকে। এটা হলো হাই কোয়ালিটি। আর তাকওয়ার দ্বিতীয় কোয়ালিটি হলো গুনাহ হয়েছে কিন্তু এখনো তওবা ছাড়া ভালো লাগে না। যতক্ষণ তওবা না করলো ততক্ষণ আর কি শান্তি লাগলো না, শান্তি লাগলো না যতক্ষণ তওবা না করলো। ছটফট ছটফট, হায় মৃত্যু না হয়ে যায় তওবা ছাড়া। সাথে সাথে তওবা করে। ওই তাকওয়ার মৌসুম। আবার অর্জন করার ব্যবস্থা ওটা আল্লাহ আবার খুব নিজে কুদরত দ্বারা করে দিছে। কুদরত দ্বারা করে দিছে, কুদরত দ্বারা করে দিছে। তাকওয়া যেই কটা জিনিস দ্বারা অর্জিত হয়, ওই কটা জিনিস আল্লাহ কুদরত দ্বারা সেট করে দিছে। আমি যদি করতে পারি তো অটোমেটিক আমার ভিতরে তাকওয়া আসতে থাকবে, অটোমেটিক। ওটা সেট করে দিছেন আল্লাহ। যদি আল্লাহ বাঁচায় রাখে, সুযোগ থাকে, এটা আবার সামনে হবে। কিন্তু বেড়ে রুস্ত যতটুকু পাইতেছি আর পাইছি, এটাকে কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই। দেখাইলাম তো আমি, কাজে লাগাই। একবার পড়বেন 1000 বার, 1000 পড়বেন কত? 10 লক্ষ। 1000 পড়বেন। আরে সুবহানাল্লাহ, 1000 পড়তে বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে না।
লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বেশি সময় লাগে না, আল্লাহু আকবার পড়তে সময় লাগে না, ইস্তিগফার দুটা বেশি বেশি পড়তে বলছে। একটা হলো ইস্তিগফার, একটা কি পাইলাম দুনিয়ার বলে, কি পাই হারায় গেলাম, দুনিয়াও পেলাম না, আখিরাতও পেলাম না। তাহলে কি ওই হাদিস সত্য? মিসকিনুন ফখুর। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের যারা দুনিয়াও পায় না আখিরাতও পায় না, ওদের চেয়ে বড় হতভাগা কেউ নেই। দুনিয়াওয়ালারা তো বলতে পারবো ওই সাহাবীর মতো আমি 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরের থেকে 1 লক্ষ দিনার ওনার কাছে আসতে হাদিয়া, উনি বলছেন লল্লা যা করে হাদিয়া দিলাম। ও মসজিদে নববীর বারিন্দায় যায় টাইলা লাইলা চাইলা দেখা একটা আওয়াজ দিছে, কার দরকার আছে? মাল্লাহুল হাজা ইয়াতি, যার দরকার তাড়াতাড়ি আয়ো। এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে, আর কে বলে থাকে? সব ছুটে আসছে 2 মিনিটে খালি। বস্তা লয়ে গেছে, নাও বস্তা, টাকা সোনার দিনার, যাবো দরকার উপরে দিয়ে দিছি, তোরে না হাদিয়া দিলাম, তুই না গরিব, আমি দেখতে চেয়েছি, নিতে চাই না। আজকে আল্লাহ আপনাকে দিছে, কালকে আমাকে দিব। আমরা কোনটা নিলাম কোনটা? ভাবলাম রমজান গরিবের জন্যই আসছে। গরিবই যদি রমজানে কাছা দিয়ে লাগতো, ও কাছা দিলে তো আবার সতর্ক হয়ে যাবে, ঠিক না? কোমর ব্যান্ডা লাগতো, কোমরে গামছা ব্যান্ডা লাগতো, লাগতো না। তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না। তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইল